ফাইনালি আইসিসি থেকে রিপ্লাই এসেছে এবং আইসিসি জানিয়েছে নিরাপত্তা ইস্যু থাক বা যাই থাক টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, আদারওয়াইজ বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। সেই পয়েন্টগুলো তারা বাকি দলগুলোর মধ্যে ভাগ করে দিবে। আমি আগেই বলেছিলাম যে আইসিসির বর্তমান প্রেসিডেন্ট যেহেতু জয় শাহ এবং তিনি যেহেতু একজন ভারতীয় এবং পুরো আইসিসি যেহেতু ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়, সো এই বিষয়টা মানে আমাদের যে দাবিটা এটা যতই যৌক্তিক হোক, যতই লিগেল দাবি হোক, বিষয়টা মোটেও সহজ হবে না। ভারত কখনো আমাদের ভালো চায় নাই, কখনো চাইবেও না, এবং ভারত এই বিষয়টা মোটেও সহজভাবে হতে দিবে না। আইসিসির প্রেসিডেন্ট যদি একজন ভারতীয় না হতো বা আইসিসি যদি ভারত দ্বারা নিয়ন্ত্রিত না হতো বা সত্যিকার অর্থে আইসিসি যদি ফেয়ার হতো, নিউট্রাল হতো, তাহলে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দিয়ে দিত। ইভেন 2023 সালের এশিয়া কাপে যখন পুরো এশিয়া কাপটাই পাকিস্তানে হবার কথা ছিল, তখন ভারত সেখানে দ্বিমত জানায় যে তারা বলে তারা পাকিস্তানে যে এশিয়া কাপে অংশগ্রহণ করবে না। শুধুমাত্র ওই সময় শুধুমাত্র ভারতকে অংশগ্রহণ করানোর জন্য এসিসি পাকিস্তানের সাথে নতুন আরেকটা ভেন্যু যুক্ত করে, শ্রীলঙ্কাকে নতুন আরেকটা ভেন্যু হিসেবে যুক্ত করে এবং ভারতের সকল ম্যাচগুলো তারা শ্রীলঙ্কায় শিফট করে। এখন এই সময়ে এসে শ্রীলঙ্কা তো অলরেডি একটা ভেন্যু আছে, তারপরও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দিচ্ছে না ভারত বা আইসিসি। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড হয়েও কি পরিমাণ আনফেয়ার তারা একবার ভাবেন। ইভেন গতকালকে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী এটা সরাসরি বলছে যে আইসিসি কখনো নিউট্রাল ছিল না, কখনো ফেয়ার ছিল না। এবং এই বিষয়টা, এই যে আইসিসি যে নিউট্রাল না, আইসিসি যে সবসময় ফেয়ার ডিসিশন দেয় না, এই বিষয়টা আসলে একদম পরিষ্কার, পানির মতো, ফিল্টার করা পানির মতো পরিষ্কার। কিন্তু তারপরও এইটা নিয়ে আসলে বাকি দেশগুলো তেমন একটা কথা বলে না। এই যে মঈন আলী এই কথাটা বললো, কেন বললো? মঈন আলী তো বাংলাদেশি না, মঈন আলী তো ইংল্যান্ডের একজন প্লেয়ার। এবং এই যে এখন যে বর্তমানে যে ইস্যুটা হচ্ছে, এটাতে মঈন আলীর কোনো লাভ নাই। তারপরও তিনি এই সত্যি কথাটা বলছে, কারণ এইটা সত্যি। কিন্তু এই সত্যিটাই ভারতীয় কিছু মূর্খ অশিক্ষিত দাদাবাবুরা মানতে চায় না। তারা আসলে চুরিও করবে, কিন্তু তারা এটা স্বীকার করবে না। তারা সাধু সন্ন্যাসী সেজে বসে থাকতে চাইবে। মানে হিপোক্রেসিরও তো একটা লিমিট থাকে ভাই। যাকে সেসব কথা, আইসিসি যেহেতু তাদের সিদ্ধান্ত জানিয়েছে যে হয় ভারত নয়তো না, এখন বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও শক্ত অবস্থান নেওয়া উচিত। প্রয়োজনে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণই করবে না, তারপরও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল কোনো ক্রমেই ভারতে যাবে না। কারণ এখন আর এটা শুধুমাত্র বিশ্বকাপে অংশগ্রহণ করার মধ্যে নেই, এটা বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের সেফটি এবং গোটা বাংলাদেশের মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমার ধারণা বাংলাদেশ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণ সবাই এই সিদ্ধান্তের সাথে পুরোপুরি সহমত হবে। কারণ এমন পরিস্থিতিতে উগ্রবাদী ভারতে কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট টিমকে পাঠানো উচিত না। ইভেন এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও আমরা বরং খুশিই হব, অন্তত উগ্রবাদী ভারতের এইসব অনৈতিক ক্ষমতা প্রদর্শনের সামনে মাথা তো নত করব না।